কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্পকার মধুমিতা আদকের গল্প বিল্টু বাবুর অসাধ্য সাধন। বছর পাঁচেকের বিল্টু বাবুকে দুরন্ত বললে কম বলা হবে, বরং বলা যায় একটা বিচ্ছু। এহেন বিল্টু বাবু তার মায়ের কাছে প্রশ্ন করল, মা, কাকুর বিয়ে হলে কি কাকিমা এসে আমাদের বাড়ি থাকবে? সুধা উত্তর দিল, হ্যাঁ। তাহলে তুমি, আমি, বাবা, ঠাম্মা, দাদু, কাকু আর কাকিমা, আমরা 7 জন হয়ে যাব? সুধা বলল, হ্যাঁ। বলতেই সে নাচতে শুরু করলো, কি মজা, কি মজা, কি মজা। হ্যাঁ, চৌধুরী বাড়ির ছোট ছেলে বিতানের বিয়ে, কিন্তু সে এই বিয়ে কিছুতেই করতে চায় না। শেষে তার মা নিজের মাথার দিব্যি দিয়ে তাকে রাজি করিয়েছেন, আর সেও শর্ত দিয়েছে, বিয়ে সে করবে কিন্তু সংসার ধর্ম পালন করবে না, আজীবন ব্রহ্মচারী হয়েই থাকবে। যত বিয়ের দিন এগিয়ে আসছিল, চৌধুরী গিন্নির ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছিল। যা একগুঁয়ে তার ছোট ছেলে, যদি সে সত্যি সংসার না করে, কি জবাব দেবেন তিনি বৌমার কাছে? বিয়ে বাড়ি মিটে গেলে দেখা গেল চৌধুরী গিন্নির আশঙ্কা সত্যি করে বিতান তার বাইরের ঘরেই রয়ে গেল। ভিতরের ঘরে নতুন বউ একা, কিন্তু এর জন্য তাকে কোনো জবাবদিহি করতে হলো না। নতুন বউ তার বড় জায়ের সঙ্গে সংসারে টুকিটাকি কাজ আর বিল্টু বাবুকে নিয়ে বেশ হাসি খুশিতেই রয়েছে। তার দেবরের এমন মতিভ্রমের জন্য সুধা প্রায়শই তার ছোট জায়ের কাছে মন্তব্য প্রকাশ করত, আর এই প্রসঙ্গ উঠলেই নতুন বউ রেবা বলতো, ছাড়ো না দিদি, আমি গরিব ঘরের মেয়ে, এখানে 4 বেলা পেট ভরে খেতে পাচ্ছি, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, আর আমার কি চাই? বিল্টু বাবু কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতো সেসব কথা। তার ছোট বুদ্ধিতে সে এটুকু বুঝেছিল, কাকা কাকিমার ঘরে না থাকাটা একটা গন্ডগোল। তাই ঠাকুমা আর মা প্রায় সে কথা বলে। এমনকি ঠাকুমাকে সে এই নিয়ে ঠাকুরের কাছে কাঁদতেও দেখেছে, কাকিমাকেও সে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছে। আর জিজ্ঞেস করলেই বলে চোখে কিছু পড়েছে। একদিন সে আড়াল থেকে তার প্রাণপ্রিয় কাকিমাকে অঝোর নয়নে কাঁদতে দেখল। দৌড়ে সে কাকার ঘরে চলে গেল। সেখানে সে দেখলো কাকা ছাদের দিকে তাকিয়ে আনমনে বসে রয়েছে। বইয়ের পাতাগুলো হাওয়ায় ফটফট করে উঠছে, তবুও তার কোনো খেয়াল নেই। এক মুহূর্তে বিল্টু বাবু তার কর্তব্য ঠিক করে নিল। রাতে খাওয়ার সময় বিল্টু বায়না ধরল, আজ সে কাকিমার কাছে শোবে। রেবারও একা থাকতে ভালো লাগে না,
তাই সেও বিল্টু বাবুর প্রস্তাবে রাজি। সুধার কোনো কথাই চলল না। শেষ পর্যন্ত বিল্টু বাবু সে রাত্রে তার কাকিমার কাছে শুতে গেল। প্ল্যান অনুযায়ী বিল্টু বাবু ঘুমের ভান করে পড়ে রইল, আর কাকিমা ঘুমিয়ে পড়তেই বিছানা থেকে নেমে পা টিপে টিপে ঘরের বাইরে, তারপর এক ছুটতে কাকুর ঘরে। তার আন্দাজ মতো কাকুর ঘরে তখনও লাইট জ্বলছিল। সে কাকু কাকু বলতে বলতে ঘরে ঢুকে পড়ল। বিতান একটু উদ্বিগ্ন হয়ে বলল, কি রে, এত রাতে তুই যে, কি ব্যাপার বলতো? বিল্টু বলল, কাকু, কাকিমার শরীরটা খুব খারাপ করছে, তুমি একবার চলো, চলো না। ব্রহ্মচারী বিতান, একটা নির্দোষ মেয়ের জীবন তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, এ কথা ভেবে মনের দিক দিয়ে সে একটু নরম হয়ে পড়ছিল। আর আজ সে অসুস্থ শুনে আগু পিছু না ভেবে ভাইপোর সাথে দৌড়ে যায় রেবার ঘরে। এদিকে বিল্টু বাবু তার প্ল্যান মতো যাচ্ছিল কাকুর পিছনে। যেই না বিতান ঘরে ঢোকে, বিল্টু দরজা বন্ধ করে বাইরে থেকে হ্যাজবলটা লাগিয়ে দিয়েই এক দৌড়ে গিয়ে ওঠে তার মায়ের বিছানাতে। সুধা ঘুমের মধ্যেই ছেলেকে জড়িয়ে নেয়। সকালে এ বাড়িতে প্রথম ঘুম থেকে ওঠে সুধা। সকালে উঠে ঘরের ডোরে জল দেয়া তার প্রথম কাজ। আজ সেই কাজ করতে গিয়ে দেখে তার ছোট জায়ের ঘরের দোর বাইরে থেকে বন্ধ। এটা কার কাজ সুধার বুঝতে বাকি থাকে না। সে হন্তদন্ত হয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখে তার দেবর এবং জাটি পরস্পরে আলিঙ্গনবদ্ধ হয়ে দুটি পদ্মের মতো ঘুমিয়ে রয়েছে। এবার তার বুঝতে বাকি রইল না, এ অসাধ্য সাধন করেছে তার বিল্টু বাবু। সুধা সাবধানে দরজাটা ভেজিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমন্ত বিল্টুকে খুব আদর করে দেয়। তারপর ছেলেকে জড়িয়ে আবার শুয়ে পড়ে। মনে মনে বলে, আজ সবাই ঘুমাক না, ঘুমাক, না হয় একটু বেলা পর্যন্তই ঘুমাক,